আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বরবাদ সিনেমাটা নিয়ে তেমন কোনো কন্টেন্ট আপলোড করতেছি না, কারণ একটাই, বরবাদ সিনেমার অনেক বিষয় আছে যেগুলো বরবাদ টিম চায় না যে সামনে আসুক। টুকিটাকি যদি জানিও সেটা নিয়ে কথা বলতেছি না। তবে বরবাদ সিনেমাটা যখন অফিসিয়ালি একের পর এক আপডেট আসতে শুরু করবে সেগুলো নিয়ে কিন্তু কথা বলবো, সেই অপেক্ষায় আছি। তো এর মধ্যে একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু সামনে এসেছে। পৌশালিদি এবং সৃঞ্জয়দা, শারদ মিউজিক ভেঞ্চার ইউটিউব চ্যানেলের ওনার, তো ওনারা শাকিব খানের ভক্ত বলি আর ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর বলি, তারা কিন্তু শাকিব খান ইন্ডিয়াতে কোনো ধরনের কোনো সিনেমার শুটিং বা যে কোনো কারণে কনসার্ট যে কোনো আয়োজনে গেলেই সেখানে ওনারা পৌঁছানোর যথেষ্ট চেষ্টা করেন। এবং ইন্ডিয়ার মধ্যে আমি বলবো যে এই দুজন মানুষই আছে যারা শাকিব খানকে নিয়ে এত বেশি কন্টেন্ট ক্রিয়েট করে। অন্যরা কিন্তু দেখা যায় যে যখন একটা ভালো কন্টেন্ট, একটা অতিমাত্রায় পপুলার কন্টেন্ট সামনে আসে তখন সেগুলো নিয়ে উঠে পড়ে লাগে, কারণ হচ্ছে তখন ভিউজ বেশি পাওয়া যাবে। সবসময় ভিউজ শাকিব খানের থাকেই, তারপরেও ব্যাপারটা লক্ষণীয়, ব্যাপারটা আমি লক্ষ্য করেছি যখনই যেমন তুফানের কন্টেন্টগুলো, প্রত্যেকটা কন্টেন্ট অনেক বেশি পরিমাণে ভাইরাল ছিল, অনেক ট্রেন্ডিংয়ে ছিল। এই কারণে কিন্তু কলকাতার অন্যান্য যে ইউটিউবার আছে তারাও তুফান নিয়ে অতিমাত্রায় লাফালাফি করেছে। ওয়ার্ডটা একটু শুনতে খারাপ লাগলো, লাফালাফি, সরি, এর জন্য সরি আমি। তবে শারদ মিউজিক ভেঞ্চারের এই দুইজন মানুষ, তারা কিন্তু একদম সেই প্রিয়তমা থেকে শুরু করেছে, সবসময় শাকিব খানের কন্টেন্ট রেগুলারলি আপলোড করে থাকে। আর শাকিব খানের যে কোনো ইস্যু নিয়েই তারা কথা বলে, শুধুমাত্র পারিবারিক ইস্যু ছাড়া, যেটা কিন্তু খুবই খুবই প্রশংসার একটা বিষয়। কারণ হচ্ছে শাকিব খানকে নিয়ে অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটর যারাই কথা বলে তারা বেশিরভাগই পারিবারিক ইস্যু টেনে কথা বলে, শাকিব খানের ব্যক্তি জীবন নিয়ে নাড়াচাড়া করার চেষ্টা করে, ভাইরাল হওয়ার চেষ্টা করে, যেটা কিন্তু চাইলেই শারদ মিউজিক ভেঞ্চারও করতে পারত, কিন্তু তারা সেটা করে নাই। এতে করে তাদেরও অবশ্য লাভ হয়েছে, কারণ তারা শাকিব খানের খুব কাছাকাছি যেতে পেরেছে। যদি ওই রকম ব্যক্তিগত জীবন নিয়ে টানাহাচড়া করতো হয়তোবা কিছু ভিউজ বেশি পেত, কিন্তু এতটা ভালোবাসা পেত না। যারা প্রকৃত অর্থে শাকিব খানের ভক্ত তারা বিষয়টা নেগেটিভভাবেই দেখতো। ইভেন শাকিব খান নিজেও এতে বিরক্ত হতেন। তো এখান থেকে কি বুঝলাম? এখান থেকে যেটা বুঝলাম বন্ধুরা, যে শারদ মিউজিক ভেঞ্চার চায় না শাকিব খানের কোনো ক্ষতি হোক, ইভেন তাদেরও কোনো ক্ষতি হোক। আমার কথা, আমার পয়েন্টগুলো ধরেন, বুঝছেন? তাদেরও কোনো ক্ষতি হোক এটাও তারা কিন্তু চায় না। এখন একদল মানুষ বলতেছে, এই যে রিসেন্টলি বরবাদের দুইটা তিনটা পিকচার তারা হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে ফেলেছে, যে পিকচারগুলোতে দেখা যাচ্ছে শাকিব খানের যে লুক অ্যান্ড কস্টিউম সেটা বরবাদ সিনেমায় শুটিং করা অবস্থায়। সো এটা বরবাদ সিনেমার জন্য মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, ক্ষতি করে ফেলছে সিনেমার। এই ধরনের ভাষ্য অনেকেই দিচ্ছে, অনেক বড় বড় ফেসবুক পেজ, গ্রুপ থেকে এই ধরনের কথা বলা হচ্ছে, এই ধরনের সমালোচনা করা হচ্ছে এই দুজন মানুষকে নিয়ে, পৌশালিদি এবং সৃঞ্জয়দা। যারা মনে করতেছে বন্ধুরা যে এতে তো সিনেমাটার ক্ষতি হয়ে গেল, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আসলে কি সিনেমাটার ক্ষতি হলো? আর এই সিনেমার যদি ক্ষতি হয়, দিন শেষে ক্ষতিটা কার হবে? দিন শেষে কিন্তু শাকিব খানের ক্ষতি হবে, দিন শেষে আবার পৌশালিদি এবং সৃঞ্জয়দারও ক্ষতি হবে। সেই ক্ষতিটা ডিরেক্টলি না হোক, ইনডিরেক্টলি হবে। কিভাবে? কারণ সেই ব্যাপারটা যদি আসলে বরবাদ টিমের কাছে গ্রহণযোগ্য না হয়, বরবাদ টিম যদি এতে বিরক্ত হয়, তাহলে ক্ষতিটা কিন্তু এই শারদ মিউজিক ভেঞ্চারেরও হবে। তারা শাকিব খানের যে কাছে গিয়েছিল সেটা কিন্তু আর তারা পরবর্তী সময়ে যেতে পারবে না। শারদ মিউজিক ভেঞ্চারের ক্ষতি আরেকভাবেও হবে, সেটা হচ্ছে যে এই সিনেমাটা যদি ওই লেভেলের হাইপ ক্রিয়েট না করতে পারে, বা সিনেমাটা যদি ভালো ব্যবসায়িকভাবে সফল না হয়, তাহলে কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটর যারা পৌশালিদি, সৃঞ্জয়দা, ইভেন আমরাও যারা আছি, তারা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হব কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। কারণ ট্রেন্ডিংয়ে যদি না থাকে বরবাদ সিনেমা নিয়ে কন্টেন্ট তৈরি করলে সেইখানেও আমরা ক্ষতিগ্রস্ত হব। এই কথাটুকু বললাম শুধু ওই বোকাদের বোঝানোর জন্য, যারা বলতেছে যে শারদ মিউজিক ভেঞ্চার ইচ্ছে করে এটা করছে, এটা শাকিব খানের ক্ষতি করার জন্য করছে, তারা আসলে ভালোবাসে না শাকিব খানরে। এই ধরনের কথা যারা বলতেছে বা এই মনোভাব যারা পোষণ করতেছে, তাদের উদ্দেশ্যে বললাম যে যদি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও যদি আমি এই পৌশালিদি আর সৃঞ্জয়দাকে দেখি, তারপরেও তারা চাইবে না বরবাদ সিনেমাটার কোনো ক্ষতি হোক। কেননা দিন শেষে সিনেমাটা সফল হলে, সফলতার মুখ দেখলে তার বেনিফিটের কিছুটা অংশ হলেও কন্টেন্ট ক্রিয়েটররা পায়। এই গেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কেন তারা চাইবে না যে সিনেমাটার ক্ষতি হোক, সেই ব্যাপারটা। এবার আসি ভালোবাসার প্রসঙ্গে। দেখুন, একজন সুপারস্টারের প্রতি যদি
ভালোবাসা না থাকে তাকে নিয়ে দিনের পর দিন কন্টেন্ট ক্যারি করা পসিবল না। আমার তো অ্যাটলিস্ট এটাই মনে হয়। হ্যাঁ, পসিবল, যদিও পসিবল হয়ও, তখনও যেটা হবে যে একের পর এক যখন একজনকে নিয়ে আপনি কন্টেন্ট মেক করতে থাকবেন, হঠাৎ করে দেখবেন তার সম্পর্কে আপনার যে দৃষ্টিভঙ্গি, বাচনভঙ্গি, সেটা পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ আপনার যদি মানুষটা মন থেকে প্রিয় নাই হয়, তাহলে সেখানে আপনি একদম স্ট্রেট থাকতে পারবেন না। অথচ দেখেন শারদ মিউজিক ভেঞ্চারের দাদা দিদি এরা কিন্তু অল টাইম শাকিব খানকে নিয়ে একইভাবে কথা বলে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এটা থাকাটা কি অন্যায়? টেক রিলেটেড কন্টেন্ট যারা তৈরি করে বা কুকিং নিয়ে যারা ভিডিও করে বা ব্লগিং যারা করে, তারা মনে করবেন না যে আপনাদেরকে একদম ফ্রিতে সেবাটা দিচ্ছে। সিলেট যাচ্ছে, দার্জিলিং যাচ্ছে, বিভিন্ন জায়গায় তারা ভ্রমণ করতেছে, সেই ভিডিওগুলো আপনার এনে দেখাইতেছে। আপনি মনে করতেছেন টাকা খরচ করে সে যাচ্ছে, আমাকে শুধু বিনোদনটুকু দিচ্ছে, তার কোনো লাভ হচ্ছে না। যারা ব্লগিং করতেছে, স্ট্রিট ফুড ব্লগিং বা যে কোনো ধরনের ব্লগিং দেখে মনে করতেছেন যে বাবা আমাকে শুধু বিনোদন দেওয়ার জন্য করতেছে। ব্যাপারটা কিন্তু এরকম না। টেক রিলেটেড কন্টেন্ট যারা ক্রিয়েট করতেছে, প্রথম দিকে তারা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। যখনই তারা একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছে, জনপ্রিয়তা পাচ্ছে, তখনই কিন্তু বিভিন্ন প্রোডাক্ট তারা স্পন্সর হিসেবে নিয়ে সেগুলোর বিজ্ঞাপন দেওয়া শুরু করতেছে। সেখানেও স্বার্থ আছে। তো আমরা যারা বিনোদন মাধ্যম নিয়ে কথা বলি, বিভিন্ন সেলিব্রিটিদের জীবন বা তাদের যে সিনেমা, সেগুলো নিয়ে কথা বলি, আমাদের বেনিফিটটা কোথায়? আমরাই সব থেকে কম বেনিফিটের মাধ্যমে আপনাদেরকে কন্টেন্ট প্রোভাইড করে থাকি। এখন একদল এসে আমাকে বলল, আমি তো অনেক লেখালেখি করি, শাকিব খানকে ভালোবাসি, সোশ্যাল মিডিয়াতে লেখে একদম ভরে ফেলছি। হ্যাঁ, তো আমি হচ্ছে শাকিব খানকে রিয়েলি লাভ করি। আর আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটিং করেন, আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আছেন, তার মানে এখান থেকে আপনার মনিটাইজ হয়, এখান থেকে আপনি টাকা পান। তার মানে আপনি শুধু টাকা পান বললে শাকিব খানকে নিয়ে কথা বলেন। এর কি কোনো আসলেই যুক্তি আছে? না, আমি মনে করি এই কথার কোনো যৌক্তিকতা নাই। আর যদি যৌক্তিকতা আপনি খুঁজতে যান, তাহলে আমি বলবো যে তাহলে আপনি সিনেমা কেন দেখেন? তাহলে আপনি কেন সিনেমা দেখেন? এই যে শাকিব খানের সিনেমা দেখতেছেন, এই সিনেমায় যারা পরিচালক হিসেবে কাজ করতেছে, প্রযোজনা যারা করতেছে, ইনভেস্ট যারা করতেছে সিনেমাতে এত টাকা, তারাও তো বেনিফিটের আশায় করতেছে। ইভেন শাকিব খান নিজে যে অভিনয়টা করতেছে সিনেমাতে, সেও তো বেনিফিটের আশায় সিনেমা করতেছে। শুধু কি আপনাকে ভালোবেসে সিনেমা করতেছে? কথাটা কি বুঝতে পারতেছেন আমার? শুধু দর্শকদের ভালোবেসেই কি সে সিনেমা করতেছে? সে কি টাকা নিতেছে না? তার পরিশ্রমের বেনিফিটটা কি সে নিবে না? এটা কি তার রাইট নাই? অবশ্যই আছে, ভালোবাসাটাও আছে। সো আমি বলবো যে আমরা যারা শাকিব খানকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতেছি বা বাংলা সিনেমা নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতেছি, তাদের বাংলা সিনেমা বা শাকিব খানের প্রতি ভালোবাসাও আছে, পাশাপাশি আমাদেরও রাইট আছে বেনিফিট যেটা আসতেছে সেটা গ্রহণ করার। আর আহামরি বেনিফিটও আসে না যে এইভাবে আপনারা ব্লেম করবেন, এইভাবে কথা বলবেন। এটা সাজে না আপনাদের। আপনাদের ন্যূনতম প্রতিভা যদি থেকে থাকে, আপনারাও আসুন, কথা বলুন। এটা একটা মুক্ত সাইট, এইখানে কথা বললে আপনাকে কেউ বাধা দিবে না। আর আপনি কথা বলার মাধ্যমে যতটা, এই যে ভিডিওর মাধ্যমে যতটা প্রভাবিত করতে পারবেন দর্শকদের, লেখার মাধ্যমে বর্তমান যুগে, এই ডিজিটাল যুগে এসে অতটা প্রভাবিত মানুষ হয় না। এটা আপনাকে বুঝতে হবে। আজকে আমি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ফেসবুকে পোস্ট করলে যতটা রিচ হয়, তার থেকে 1000 গুণে বেশি রিচ হয় আমি একটা ভিডিওতে এসে কথা বললে। সো অনেক কথা বললাম, সর্বশেষ একটা কথা বলতে চাই যে পৌশালীদি এবং সৃঞ্জয় দা যেই পিকচারগুলো শেয়ার করেছে, এই পিকচারগুলো শেয়ার করতে বলা হয়েছে বলে তারা করেছে। বরবাদ টিম থেকে বলা হয়েছে, পরিচালক, প্রযোজক, এদের সবার সম্মতি আছে। এবার আপনারাই বিবেচনা করুন যে অযথা তাদেরকে কন্ট্রোভার্সিতে জড়িয়ে তাদের সাথে এই ধরনের উল্টাপাল্টা আচরণ করে আপনারা কি নিজেদের মধ্যেই সমস্যা সৃষ্টি করতেছেন না? মানে একটা তিলকে আপনারা তাল বানায় ফেলতেছেন, এটা নিয়ে যাতে আরো কয়েকটা কন্টেন্ট ক্রিয়েট করার সুযোগ হয়, বা এটা নিয়ে যেন হচ্ছে একদম মহাভারত অশুদ্ধ হয়ে গেছে এরকম একটা ভাব করতেছেন। অনেকে আবার দেখলাম যে দরদের সময়ে অনেক পিকচার ভাইরাল হয়েছিল, লিক হয়েছিল, সেই জন্য দরদের একদম ক্ষতি হয়ে গেছিল, এই ব্যাপারটাকে সামনে আনতেছে। দরদের সময় অনন্য মামুন একজন পরিচালক হয়ে নিজে নন প্রফেশনাল ওয়েতে যেইভাবে আসলে একের পর এক পিকচার, তারপর বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন চাপাবাজির মাধ্যমে যে ক্ষতিটা করেছিল, সেই ক্ষতিটা কি এখন হচ্ছে? সেইটার সাথে আপনারা এইটাকে কিভাবে মিলাইলেন? বরবাদ সিনেমা থেকে এখনো পর্যন্ত একটা কিছুই লিক হয় নাই। পরিচালক, প্রযোজক এরা কোনো কিছুই সামনে আনে নাই। ইভেন আমি যদি প্রশ্ন করি, আপনি কি বলতে পারবেন যে বরবাদ সিনেমাতে কাস্টিংয়ে কে আছে? শুধুমাত্র যিশু সেনগুপ্ত আর 2-1 জনের নাম ছাড়া বলতে পারবেন না।
কিন্তু দরদের বেলায় আমরা জেনে গিয়েছিলাম, কারণ এটা লং টার্মে একটা লম্বা সময় ধরে দরদের পরিকল্পনা থেকে শুরু করে সিনেমার শুটিং, তারপরে সিনেমাটা পোস্টপন্ড হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো ছিল। সব থেকে বড় সমস্যা ছিল পরিচালক নিজে, একদম প্যাট পাতলা টাইপের, সে নিজে ধরে রাখতে পারে নাই, সব কিছু গড়গড় করে বলে দিছে। ইভেন শেষ পর্যন্ত তো সিনেমার গল্পটাও অনেকে জেনে গিয়েছিল। সো যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছি যে দরদ সিনেমার মার্কেটিং আর বরবাদ সিনেমার মার্কেটিং, এই দুইটাকে গুলায় ফেলার কোনো দরকার নাই, এই দুইটা এক হবে না। আর যে দুইটা পিকচার এখন আপনারা দেখতেছেন, যেগুলো নিয়ে এত কথা বলতেছেন, এই দুইটা পিকচার কিন্তু এখনকার না। শুটিং চলাকালীন সময় তারা তুলেছে, তখন তারা কেন আপলোড করলো না? করে নাই কারণ বরবাদ টিম থেকে তারা পারমিশন তখন পায় নাই। তো এখন পারমিশন পেয়েছে, এখন আপলোড করেছে। আপনি তাদের জায়গায় হলে কি করতেন সেটা বলেন। আর পরিচালক প্রযোজক এইটার অনুমতি দিয়েছে, এতে কি তারা ভুল করেছে? সমালোচনাটা তো তাহলে তাদের করা উচিত, তাই না? এক্ষেত্রে আমি বলবো যে তারাও ভুল করে নাই, কারণ তারা খুব ভালোভাবে জেনে বুঝেই এটার পারমিশনটা দিয়েছে। দেখুন, শাকিব খানের বরবাদ সিনেমার অর্ধেক লোক আমরা সেই বিপিএল এর শুরু থেকে, রিমার খালেনের বিভিন্ন অনুষ্ঠানের শুরু থেকে কিন্তু দেখতেছি। বারবার ক্যাপ পরিহিত অবস্থায় শাকিব খানকে দেখেছি, বিয়ার্ডের লুকটা আমরা বারবার দেখেছি। হাইট করে রাখার যথেষ্ট চেষ্টা করলেও সেটা হাইট করা সম্ভব হয়নি। অতঃপর আমরা যখন ফার্স্ট লুকটা প্রথমবারের মতো দেখলাম, সেখানে কিন্তু শাকিব খানের যে লুকটা, হেয়ার স্টাইলটা এবং যে গেট আপটা, যে টাই পরিহিত একটা আধুনিক একটা ড্রেস আপে আমরা শাকিব খানকে দেখলাম, সেই একই ড্রেস আপে একই লুকে কিন্তু এখানেও আমরা দেখতে পারতেছি। পৌশালীদের যে ছবিটা আপলোড করলো, তো এখানে বরবাদ টিম এই ব্যাপারটা বুঝে শুনেই তাদেরকে পারমিশন দিয়েছে বলে আমার মনে হচ্ছে। আর এতে করে শাকিব খানের সিনেমার, বরবাদ সিনেমার, আমাদের বরবাদ সিনেমার কোনো ধরনের কোনো ক্ষতি হয়েছে বলে আমার মনে হচ্ছে না। বরঞ্চ এটা সিনেমার ক্ষেত্রে একটা আলাদা হাইপ ক্রিয়েট করলো, কারণ ইতিমধ্যে আমরা অনেকগুলো সিনেমার কন্টেন্ট টুকিটাকি পাচ্ছি। যেমন আপনি যদি দেখেন, বরবাদ সিনেমার পাশাপাশি যে সিনেমা আসতেছে দাগি, সেটার আফরান নিশোর ছোট ছোট লুক আমরা দেখতে পাচ্ছি। তারপর যদি দেখি যে সিয়ামের জঙ্গলি, সেই জঙ্গলি সিনেমা থেকে অনেকগুলো পোস্টার কিন্তু ইতিমধ্যে রিলিজ করা হয়েছে। ইভেন সিনেমার শুটিং টাইমেরও কিছু পিকচার, সিয়ামের লুক টুক, সেগুলো সামনে এসেছে। এছাড়া আরো কয়েকটা সিনেমা আছে, সেগুলোর অনেকগুলোর গ্লিমস এসে গেছে। তো শাকিব খানের বরবাদ এটা আরো বেশি স্পেশাল। ফার্স্ট লুক অ্যানাউন্সমেন্টটা খুব দুর্দান্ত হয়েছে। অর্থাৎ সবগুলো সিনেমা নিয়েই আলোচনা করার মতো অনেক কিছুই কিন্তু আমরা আস্তে আস্তে পেতে শুরু করেছি। তো এখন দু একটা পিকচার যদি টিম থেকে পারমিশন দেওয়া হয়, টিম থেকেই যদি চায় যে হ্যাঁ তোমরা বাজারে ছাড়ো, সেটা দোষের কি হলো? তো আমি আসলে ভাবতেছিলাম যে এই ব্যাপারটা নিয়ে আমি কথাই বলবো না, এই কারণেই কিন্তু গত দুদিন ধরে চুপচাপই আছি। তো হঠাৎ করে দেখলাম যে ব্যাপারটা নিয়ে সবাই প্রচণ্ড সমালোচনা করতেছে, অনেকেই বলতেছে যে একদম আহামরি ক্ষতি করে ফেলছে সিনেমার। আর এই দুই বেচারাকে ইচ্ছা মতো দোষারোপ করতেছে। এমনিতেই তো ইন্ডিয়ার অনেক কন্টেন্ট ক্রিয়েটর এদেরকে সহ্যই করতে পারে না, কারণ এরা শাকিব খানকে নিয়ে কথা বলে। দেখুন, আজকে আমি আর আপনি গিয়ে ইন্ডিয়াতে শাকিব খানের হয়ে কথা বলতে পারবো না। হ্যাঁ, হয়তোবা এইখানে বসে কথা বললে সেটা ইন্ডিয়ার কিছু মানুষ দেখবে, কিন্তু তারা যেহেতু ওই স্টেটেই থাকে, ওখানেই থাকে, ওই দেশেই থাকে, সেহেতু ওনাদের কথাটার ভ্যালু ওইখানকার মানুষ আরেকটু বেশিই দিবে, এটাই স্বাভাবিক। আবার ঠিক তেমনিভাবে আমরা যে এই দেশে থাকি, বাংলাদেশের মানুষ, আমাদের কথা আপনারা একটু বেশি ভ্যালু দিবেন, এটাও স্বাভাবিক। সো আমি মনে করি আপনি যদি শাকিব খানের মতন একজন মেগাস্টারকে ওয়ার্ল্ড ওয়াইড মেগাস্টার, সুপারস্টার এগুলো বলে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা মানতে চান, তাহলে আপনাকে এটাও জেনে রাখতে হবে বাংলাদেশের বাইরে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদেরও যথেষ্ট স্বাধীনতা আছে শাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করার। কারণ শাকিব খান ওয়ার্ল্ড ওয়াইড মেগাস্টার, সুপারস্টার, এটা তো আপনারাই বলতেছেন, আমরাই বলতেছি। তবে হ্যাঁ, আমি এটাও মানি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাদেরও অনেক বেশি বুঝে শুনে আরো বেশি মাথা ঠান্ডা রেখে কাজ করে যাওয়া উচিত। দেখলাম যে গ্রুপের অনেকেই বলতেছে যে তাদের প্রোফাইলে সমস্যা হয়েছে, তাদেরকে কপিরাইট ক্লেম দেওয়া হয়েছে। এই ব্যাপারটা আমি মনে করি যে আরেকটু আলোচনার মাধ্যমে এটা মিটমাট করে ফেলতে পারলে মনে হয় ভালো হতো, তাদেরও মন ভালো থাকতো। আসলে ব্যাপারটা হয় কি, অনেক সময় যে দোষটা আমি করিনি, কিন্তু ক্ষমাটা আমারই চাইতে হবে, তাহলে আমার মনে হয় যে আমি সবার কাছে ভালো থাকতে পারবো। তো পৌশালীদি, সৃঞ্জয় দা, এদের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম হয়ে গেছে। তবে আমার কি মনে হয় জানেন, এতে করে কিন্তু সৃঞ্জয় দা বা পৌশালীদির কোনো ক্ষতি হচ্ছে না, বরঞ্চ আরো তাদের আরো রিচটা বেড়ে যাবে, তারা আরো পরিচিত হবে। যারা সমালোচনা করতেছে এই তাদেরকে নিয়ে, তাদের মাধ্যমে কিন্তু আরো অনেক বেশি বড় একটা অডিয়েন্সের কাছে এই সৃঞ্জয় দার পৌশালীদি পৌঁছে যাচ্ছে। সো আমি পৌশালীদি এবং সৃঞ্জয় দাকে বলবো যে ব্যাপারটা এনজয় করেন, প্যারা নিয়েন না। এতে করে আপনাদের আরো ভালো হচ্ছে। পোলাই বান্ডে কথা বলতে দেন, ইচ্ছা মতো কথা বলুক, আর আপনারা আপনাদের কাজটা যেরকম অনেস্টলি করে যাচ্ছেন সেটা করে যেতে থাকেন।